আমাদের দেশে প্রতি বছর বিষাক্ত সাপের কামড়ে হাজার হাজার মানুষ মারা যান। তবে কিছু মানুষ হাসপাতালে যাওয়ার আগেই এমন কিছু কর্মকাণ্ড করে বসেন যাতে ওই সাপে কাটা ব্যক্তিকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হয় না। তাহলে সাপে কাটলে ভুলেও কোন কাজগুলি করবেন না, এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। সাপে কাটা ক্ষতস্থানে অনেকেই মুখ লাগিয়ে চুষে বিষ বের করার চেষ্টা করেন। এতে বিষ বের হয় না, বরং সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়ে। সাপে কাটলে দড়ি দিয়ে বাঁধলে বা চেপে ধরলে রক্ত সঞ্চালন ব্যাহত হয় এবং বিষ সংক্রমিত জায়গায় আরও বেশি ক্ষতি হতে পারে। অনেক সময় কাটা জায়গায় কাটার মাধ্যমে বিষ বের করার চেষ্টা করা হয়, কিন্তু এটি বিপজ্জনক হতে পারে এবং সংক্রমণ বাড়িয়ে দিতে পারে। ক্ষতস্থানের হাত বা পা উঁচু করলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়তে পারে। আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে হৃদস্পন্দন বেড়ে যায়, যা বিষকে শরীরে দ্রুত ছড়িয়ে দেয়। শান্ত থাকার চেষ্টা করুন। যে কোনো ধরনের ওষুধ, বিশেষ করে ব্যথা কমানোর জন্য, নিজের ইচ্ছা মতো খাবেন না। এর ফলে সমস্যা আরও বেড়ে যেতে পারে। ক্ষতস্থানে কোনো রকম ক্রিম বা মলম ব্যবহার করবেন না। কোনো রকম মলম বা ক্রিম ক্ষতস্থানে লাগালে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। প্রচলিত কোনো ঘরোয়া প্রতিকার বা অবৈজ্ঞানিক পদ্ধতি যেমন ওঝার কাছে যাওয়া, এগুলি ভুলেও করবেন না। অনেকেই বিভিন্ন ঘরোয়া প্রতিকার ব্যবহার করেন, যা কার্যকরী নয়, উল্টে বিপজ্জনক হতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।